হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এক মালাই মাখনি। বন্ধুরা, এক মালাই মাখনি বানানোর জন্য আমি যে উপকরণ নিয়েছি তা হলো, দেখো একটা পাত্রে 6টা ডিম নিয়েছি। ডিমগুলো আমি আগের থেকে ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে মশলা, লবণ, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, গরম মশলা আর নিয়েছি চিনি। দেখো বন্ধুরা, এখানে 25 গ্রামের মতন চিনেবাদাম আছে আর 10টা কাজু বাদাম। আমি এই চিনেবাদাম আর কাজু বাদামগুলো ভালো করে বেটে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কুচি আর রসুন নিয়েছি। এখানে রসুনের পরিমাণ 15 থেকে 20টা। পেঁয়াজ আর রসুনটা ভালো করে বেটে নেব। এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি আর 2টো টমেটো নিয়েছি। দেখো বন্ধুরা, আর 1 বাটি দুধ নিয়েছি, প্যাকেট দুধ লিকুইড। আর 1 চামচ ঘি নিয়েছি। ছটা লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো আস্ত রেখে দিয়েছি। আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। আমার মশলাগুলো মেশানো হয়ে গেলে এবার মশলার ভিতরে আমি একটু জল দেব। জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমার জলের পরিমাণ একটু কম হয়ে গেছে, তাই আমি আর একটু জল দেব। জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে রেখে দেব। জল দিয়ে মশলা ভালো করে মিশিয়ে নেব। আমার মশলা মেশানো হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি 3টে এলাচ, তিন টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ আর 5-6টা গোলমরিচ। দেখো বন্ধুরা, আগের থেকে আমি কড়ার ভিতরে লবণ দিয়ে জল গরম করে রেখে দিয়েছি, তার মধ্যে ডিম দিয়ে ফুটিয়ে নেব। ডিমটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমার ডিম সিদ্ধ করতে সময় লেগেছে 10 থেকে 11 মিনিট। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নেব। কড়ার ভিতরে একটু তেল দিয়েছি, তেলের ভিতরে একটু লবণ দিয়ে ভালো করে তেলটা নাড়াচাড়া করে নেব। তেলটা গরম হয়ে আসলে ছাড়ানো ডিম তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। এখানে বন্ধুরা, আমি গ্যাসটা মিডিয়াম আঁচেই রেখে দিয়েছি। 5 মিনিট মতন ভেজে নেব।
দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেব। ডিম তোলা হয়ে গেছে। এবার এই তেলের ভিতরে 1 চামচ ঘি দিয়ে দেব। এবার বন্ধুরা আমি গ্যাসের আঁচটা লোতে রেখে দিয়েছি। লোতে রেখে দিয়ে ঘিটা গরম করে নিয়েছি। আর আগের থেকে বেটে রাখা রসুন আর পেঁয়াজ বাটনাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষে নেব। বন্ধুরা এবার স্বাদ মতন লবণ দেব। লবণ দেওয়া হয়ে গেছে। এবার 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নেব। কষা হয়ে গেছে। এবার আমি জলে যে মশলাটা মিশে রেখে দিয়েছিলাম সেই মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট মশলাটা ভালো করে কষে নেব। আমার মশলা কষাও হয়ে এসেছে। এবার আমি আগের থেকে যে বাদাম বেটে রেখে দিয়েছিলাম মশলার ভিতরে সেই বাদাম বাটনা দেব। আমার বাদাম বাটনা দেওয়া হয়ে গেছে। বাদাম বাটনা মশলার সঙ্গে ভালো করে মিশে নেব। মেশানো হয়ে গেলে বাদাম বাটনা যে বাটির মধ্যে ছিল বাটিটা ধুয়ে সেই জলটা আমি মশলার ভেতরে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার বন্ধুরা আগের থেকে 1 বাটি দুধ রেখে দিয়েছিলাম সেই দুধটা কড়ার ভিতরে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে দুধটা মিশিয়ে নেব। দুধটা মিশে গেলে এবার বন্ধুরা স্বাদ মতন চিনি দেব। এখানে দেখো আমি 2 চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে নেব। আর আগের থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে আমি এখানে 5 মিনিট মতন ফুটে নিয়েছি। আমার ডিমের মালাই রেডি হয়ে গেছে। এবার দেখো কড়ার ভিতরে আর একটু তেল দিয়েছি। তেল দিয়ে আমি যে ফোড়নগুলো নিয়েছিলাম সেই ফোড়নগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে আসলে এবার আদা কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আদা কুচিগুলো ভাজা হয়ে গেলে এবার আস্ত লঙ্কা দেব। আর আগের থেকে কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম কুচিগুলো হাফ ভাজা হয়ে আসলে টমেটো কুচি দিয়ে দেব। বন্ধুরা এখানে আমি টমেটো আর ক্যাপসিকাম হাফ ভেজে নিয়েছি। নিয়ে এবার এর ভিতরে একটু লবণ দেব। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা আগের থেকে এক মালাই তৈরি করে রেখে দিয়েছিলাম। সেটা আমি কড়ার ভিতরে ঢেলে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস আমার তৈরি হয়ে গেছে এক মালাই মাখনি।
এরপরে বন্ধুরা তোমরা একটু ফুটে নিতে পারো, আবার নাও নিতে পারো। এখানে আমি একটু ফুটে নিয়েছি 1 মিনিট মতন, সেটা না ফোটালেও হবে। এবার আমি কড়া নামিয়ে নেব। এবার দেখো একটা পাত্রের মধ্যে এক মালাই মাখনি ঢেলে নিচ্ছি। ঢেলা হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এক মালাই মাখনি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে বানিও, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে সবার মধ্যে শেয়ার করে দিও, আর একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। বন্ধুরা এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেলে খুব সুন্দর লাগবে, আর লুচি পরোটার সঙ্গে খেলেও খুব সুন্দর লাগবে। বন্ধুরা আবার কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।